হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মুখটা দেখতেই পাচ্ছি, আজকে প্রচুর ঘুমিয়েছি। তো যাই হোক, আজকে একটা নতুন ব্লগ শুরু করবো নতুন দিনে। তো আজকে হলো 30শে সেপ্টেম্বর, সোমবার। আজকে সারাদিন যা যা করি তার সব কিছুই তোমাদের কাছে শেয়ার করবো। আজকে একটা ভিডিও আছে, দুর্গাপুজোরই ভিডিও। কী ভিডিও সেটা তোমাদের ব্লগ চলাকালীন আস্তে আস্তে বলবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো আবারও অনেকগুলো দিন পরে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হলো 30শে আগস্ট, সোমবার। তো এই ব্লগটা সেই দিনকে হবে। তো আজকে আমি শ্যুট করতে চলেছি আগমনী। এটা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা ছিল। তো ভাবলাম কি কেননা একটা বিহাইন্ড দ্য সিন বা একটা ব্লগ টাইপের কিছু করা যাক। তো সেই জন্য দেখো একটা ব্লগ করছি। তারপর দেখো এখানে চলে আসলাম, এই ঘরে এসে শাড়ি খুঁজছি। শাড়ি খুঁজতে খুঁজতে আমি দেখো আমার শাড়িটা পেয়ে গেছি, কোন শাড়িটা আমি পরবো। দেন এখান থেকে একটা ব্লাউজ নিয়ে নিলাম। এই শাড়িটা কিন্তু আমার না, এই শাড়িটা আমার দিদির। তো ভাবলাম কি সবসময় তো সাদা কালারের শাড়ি বা লাল কালারের শাড়িটা তো পরবই, তার থেকে ভালো এই ধরনের একটা সফট ঢাকাইয়ের মধ্যে কিছু পরা যাক। তো এই শাড়িটা আমার বেশ ভালো লাগলো, তো এই শাড়িটাই পরবো। তারপরে দেখো এখানে সবগুলো যে কসমেটিক যে সাদা জিনিসগুলো আমার দরকার, সেগুলো আমি একটা ছোট্ট একটা কৌটোর মধ্যে সব ভরে নিয়ে এক জায়গায় করবো, তাহলে কি সুবিধা হবে আমার। তো সেটা দেখো তোমাদের কাছে শেয়ার করছি, ভাবছি একটু দেখাই কেমনভাবে কি আজকে পুরো সেট আপটা কেমনভাবে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। তাই ভাবলাম ভিডিওটা একটু শুরু করা যাক। তো এখন আমি চান করতে যাব, এসে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। সেই ধরনের কিছুই কিন্তু আমি শেয়ার করে উঠতে পারিনি, তার কারণ বাড়িতে সেরকম কিছুই করি না, তাই আর শেয়ার করলাম না আজকে। তো চলো কি শ্যুট করি না করি, ব্যাকগ্রাউন্ড দেখলে আশা করি তোমরা সবাই গেস করতে পারবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। এই যে আমি স্নান করে চলে এসেছি, এখন হচ্ছে আগে পুজোটা দেব, তারপরে হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে তারপর আমি মেকআপে বসবো। তো আজকে শ্যুটটা কী, চলো তোমাদের কিছু জিনিস দেখাই, তোমরা গেস করো যে আজকে কী হতে পারে। এই ঠাকুরের বিফোর লুকটা দেখালাম, এরপরে পুজো দেওয়ার পরে আফটার লুকটা তোমাদের সামনে দেখাবো। তো এবার ওইটা দেখ। তো এটা হলো আফটার লুক। তাহলে দেখো কেমন লাগছে ঠাকুরের জায়গাটা, মানে ফুল টুল দিয়ে পুজো করলে খুব সুন্দর দেখতে লাগে, তাই না? তো এই যেটাই হলো ফাইনাল লুক। আশা করি এইটা দেখার পরে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে যে কিসের শ্যুট করতে চলেছি। তো চলো ডেকোরেশনটা যখন এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাবো, তখন আমি তোমাদের বলবো কি ভিডিও করতে চলেছি। তো তারপর এখানে দেখো কাশফুল, পদ্মফুল, আলতা সব রেডি করে রেখেছি যাতে হাতের কাছে সব কিছু পেয়ে যায়। কাশফুলটা আমাকে আমার ভাই এনে দিয়েছে। তারপরে দেখো এখানে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে বসে পড়েছি। তারপরে দেখো এখানটা ব্যাকগ্রাউন্ড করছি, এই সানসেটের ওপর যে জিনিসপত্র আছে না, সেইগুলোকেই স্ট্যান্ড টাইপের করে সব কিছু দিয়ে মানে ঠেকিয়ে ঠেকিয়ে রাখি যাতে কোনোটা পড়ে না যায়, এইভাবে দিয়েই করতে হয়। তাহলে দেখেছো কতটা স্ট্রাগল করে আমি একটা ভিডিও করি। আর এরপরে যদি ভিউজ না হয়, লাইক না পড়ে, কেউ সাবস্ক্রাইব না পড়ে, তাহলে কেমন লাগে। তো এটাই করতে হয়। তারপরে দেখো এখানে ফুলগুলো সব টাঙিয়ে নিচ্ছি। সব কিন্তু আমাকে এভাবে একা একা সবই করতে হয়। তো আমি দুপুর টাইমটা থেকে করি, তার কারণ বাড়িতে সমস্ত কাজ থাকে, সেইগুলো কমপ্লিট করে তারপরে নিজের কাজে বসো। যার জন্য আমি দুপুর টাইমটাকে বেশি ভালো, মানে আমার জন্য ঠিকঠাক মনে হয়, যাতে কেউ আমাকে ডাকবে না। আমার যেটা রেস্টের টাইম, সেই রেস্টের টাইমটা আমি থেকে আমার যে কাজটা সেইটা আমি করি। তাহলে তোমরা বলো, একটা তো আমার সাবস্ক্রাইব হওয়া দরকার, লাইক শেয়ার কমেন্ট এগুলো তো করলে আমার একটু ভালো লাগে, তাই না? তো গাইস এই দেখো আমার মেকআপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ফটো ভিডিও সব নেওয়া হয়ে গেছে। তো এবার আমি রিমুভ করবো, মানে আমার আর ভালো লাগছে না দেখতে। ভেবেছিলাম আর একটা ভিডিও শ্যুট করবো, বাট আর সত্যি কথা একটু এনার্জি নেই, প্রচুর গরম পড়েছে। এই একা হাতে সেট আপ, মেকআপ, তারপর জুয়েলারি আর সমস্ত কিছু এইসব হাতে সব একা পড়া, মানে সত্যি এইসব ভিডিও একা করা একদমই সম্ভব নয়। তো আর কি আর বলবো, এখন যাব আমার পুজোর একটা জামা একটু ফিটিংস করাতে। তো দেখি আমি পুজোর কী কী কিনেছি, সেগুলো একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আসবে। এছাড়াও এখন হেয়ার কেয়ার ভিডিও আছে, স্কিন কেয়ার ভিডিও আছে, পায়ের একটা ভাবলাম পেডিকিওর করবো বাড়িতে, সেটারও ভিডিও আছে। মানে প্রচুর কাজ, ভিডিও আমি ঠিকঠাক দিয়ে উঠতে পারছি না। জানি না আমি কতদূর কী করতে পারবো, যতটাই পাই না কেন তোমাদের কাছে সবটাই শেয়ার করবো। প্লিজ পাশে থেকো, এটাই বলবো। আর আজকে মেকআপটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো চলো দেখাচ্ছি একটু পরে আবার তোমাদের সঙ্গে, আমি এটার মেকআপটা রিমুভ করে দেখা। এইবার ঘরের অবস্থা দেখো, মানে বিফোর লুকটা যদি তোমাদের দেখাতাম, মানে একদমই মানে ছন্ন ছাড়া লুক। করার আগের যদি আমি বিফোর লুকটা দেখাতাম আর আফটার লুকটা দেখাতাম, তোমরা ভয় পেয়ে যেত। মানে এখন আমার এগুলো সমস্ত গোছাতে হবে, প্লাস মেকআপ রিমুভ, হেয়ার, মানে সমস্ত কিছু এখন একা করতে হবে। মানে কতটা যে কী করে পারবো নিজেই বুঝতে পারছি না। তো চলো করতে তো হবে গাইস। তো এইবার দেখো সব কিছু খুলছি, মানে কি যে গরম লাগছে বলার বাইরে। তারপরে নেই তো এসি, ওই ফ্যানের তলায় কতটা যে করা যায়। তারপরে এগুলো সব খুলছে, আর কানে যে কী ব্যথা লাগছে আমার, তোমরা জানো না। এই কদিন শ্যুট করে করে আমার কান পুরো ব্যথা হয়ে গেছে। তারপরে দেখো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমি মেকআপ রিমুভ করবো। সত্যি কথা বলতে আই লুকটা না আমার এত পছন্দের হয়েছে, আই লুকটা রিমুভ করতে মানে ভালো লাগছিলো না। তারপর করতে তো হবেই, যাই হোক। তারপর দেখো যে হাতে আলতা পরেছে, আমার বেশ ভালো লাগে হাতে পায়ে আলতা পরতে। তো হাতের আলতা তো ছিল কাল সেদিনকেও, কারণ এটা তো তোলা যায়নি সম্পূর্ণ, আর আমি সম্পূর্ণ তুলিও নি, আমার বেশ ভালো লাগে সেই জন্য রেখে দিয়েছি। তারপরে
তারপরে এখন যাবো একটা কুর্তি ফিটিংস করতে, তারপরে সেটাকে করিয়ে নিয়ে বাড়ি আসলাম। দেখো একটা ছোট্ট পুচকি এসেছে আমাদের বাড়িতে, পুচকু বলা যায়, ও ছেলে, ওর হলো আর্য। এত কিউট না, আমি ওর সম্পর্কে পিসিমণি হই। তো এই যে ওকে নিয়ে এখন সন্ধ্যেটা কেটে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।